হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে ভাবছি নতুন একটা রেসিপি ট্রাই করব। জানি না কেমন হবে, কারণ এর আগে কখনো ওটা রান্না করিনি। তো এই যে পালং শাক দিয়ে ভাবছি হাঁসের ডিম রান্না করব। কেমন যে হবে বুঝতে পারছি না। তো তার জন্য পালং শাকটাকে একটু সিদ্ধ করে নিলাম, আর কড়াইতে তেল দিয়ে তাতে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে, আর রেডি করে রেখেছিলাম পেঁয়াজ, লঙ্কা, পালং শাকটা সেদ্ধ করে বেটে নিয়েছিলাম, আর কিছু রসুন থেতো করে রেখে দিয়েছি, আর আদা বাটা। রসুনটাকে অবশ্য বেটে নিলে ভালো হতো, কিন্তু কি বলুন তো, আমার ব্লেন্ডারটার একটু সমস্যা হয়েছে, তাই ওটাকে পাঠিয়েছি ঠিক করতে। সে মিস্ত্রি এখনও ঠিক করেই দেয়নি। সেজন্য আমি একটু ওই কাঠের কিছু থুতনি থাকে না, থেতো করে নেওয়ার মতন, ওটা দিয়ে একটু থেতো করে নিয়েছি। আর সাথে একটু ব্যাটারটা রেডি করে নিচ্ছি, মানে একটু টক দইটা একটু ডিপ ফ্রিজে রেখেছিলাম বলে এরকম জল কেটে গেছে। তাতে হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম। আমার হলুদ তোড়ার চামচটা দেখেছেন, ওটা কিন্তু চামচ না, ওটা হচ্ছে ঝিনুক। আমার শাশুড়ি মা আগে ব্যবহার করতেন, তো আমি ওটাকে আর আবেগের বশে ফেলে দিইনি, আমি ওটা দিয়েই ব্যবহার করি। আর তাতে একটু ধনিয়া গুঁড়ো, লবণ, হলুদ সব মিশিয়ে নিয়ে এখন এই পেস্টটা তৈরি করে নেব। ঠান্ডার দিন কিন্তু হাঁসের ডিম বেশ টেস্টি লাগে, বলুন, ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে যদিও মুরগি বা মুরগির ডিম কোনোটাই অ্যালাউ নয়, হাঁসের ডিমটাই আমাদের খেতে হয় 12 মাস। তো ওই ডিমটাকে যেভাবে পারি আর কি, এক এক সময় এক একভাবে রান্না করা ট্রাই করি, কিন্তু এই রেসিপিটা এই প্রথমবার, জানি না কেমন হবে। তো এই যে আমার মশলাটাও রেডি হয়ে গেছে, এখন চলুন রান্নায় ফেরা যাক। ডিমটা ভেজে তুলে নিয়েছি, আর ওই তেলে আর একটুখানি তেল দিয়ে দিলাম। এসব রান্না একটু তেল তেল না হলে ভালো লাগে না, মানে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো সমস্ত কিছু ফোড়ন দিয়ে এরপর একটু রসুন দিয়ে দিলাম, কারণ রসুনটাকে একটু ভেজে নেব। আর তারপরে দিয়ে দেব কিছু পেঁয়াজ। সব থেকে কষ্টের কাজ কিন্তু পেঁয়াজ কাটা। তারপর একটু ভেজে নিয়ে তার মধ্যে সব মশলাপাতি দিয়ে দেবো আর কি। এর মধ্যে একটু আমাকেও দেখে দেখে নিলাম কেমন লাগছে রান্না করতে করতে। যাই হোক, মজা করলাম। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তাতে ওই যে আদা বাটাটাও দিয়ে দেবো। দিয়ে এখন ওই মশলাটা দিয়ে দিচ্ছি, আমি যে পেস্টটা রেডি করেছিলাম টক দইয়ের। দেখুন বাটি থেকে পড়তেই চাইছে না, মানে পাড়াপাড়ি করে কাজ করতে গেলে যা হয় আর কি, কাজ তো বাড়েই, কমার বদলে। তো মশলাটাকে এখন কষিয়ে নেব ভালোভাবে। রান্নাবান্নার কাজ কিন্তু একটু ধীরে সুস্থেই করতে হয়, না করলে ভালো হয় না। কদিন থেকেই আমার রান্না করতে করতে বেশ দেরি হয়ে যাচ্ছে, এই জন্য ভাবলাম আজকে একটু আগেই রান্নাটা তুলে দিই। সেই জন্য সকাল সকালে স্নান ধান সেরে রান্নাটা করতে চলে গেছিলাম। তারপর আবার যে বেটে রাখা পালং শাকটাও দিয়ে দিলাম এর ভেতরে। জানি না কেমন হবে, রান্নাটা তো করছি। তারপরে যে ডিমটাও দিয়ে দিলাম। ডিমটাকে এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব, নিয়ে তার মধ্যে দিয়ে দেবো জল। এই জলগুলোর রঙ এরকম দেখে আবার অন্য কিছু ভাববেন না, এই জলটা আসলে সমস্ত মশলার বাটি দিয়ে দিয়ে ওর মধ্যে রেখে দিয়েছিলাম। তার মধ্যে একটু চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু খেতে ভালোই লাগে ভাতের সঙ্গে মিশিয়ে, তাই না? তো রান্না ওদিকে ঝোল দিয়ে দিলাম, আর তার মধ্যে অনেকগুলো বাসন পড়েছিল, তো ভাবলাম বাসনগুলোও মেজে ফেলি। রান্না করতে ভালো লাগে, কিন্তু বাসন মাজতে আমার একদমই ভালো লাগে না। রান্নাবান্নার এই পর্বটা আমার ভীষণ বিরক্ত লাগে। রান্না করার পর বাসন মাজা, যখন আমি ইউটিউব দেখি কোনো রেসিপি ট্রাই করি, তখন এইরকম এক গাদা বাসন পড়ে, যেগুলো আমাকে পরে মাজতে হয়। তখন মনে হয় ধুর, কেন যে করতে গেলাম। রান্না শেষে বাসন মেজে সিনটাকেও পরিষ্কার করে নিলাম। এর মধ্যে ঝোলটাও ফুটে গেছে, এখন নামিয়ে নিতে হবে। ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। দেখতে তো ভালোই লাগছে, জানি না খেতে কেমন হবে। তবে আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। খেতে খারাপ হলেও খুব একটা মানে খারাপ হবে বলে আমার মনে হয় না।
কারণ শাক পাতা দেওয়া আছে তো জিনিসটা টেস্টি হবে মোটামুটি। তারপর দেখুন ভুলেই গিয়েছিলাম রান্না শেষে যে আমি তো ভাতটাই রান্না করিনি। তো আবার চাল ধুয়ে নিলাম, চাল ধোয়া জলটা রেখে দিচ্ছি কারণ জলটা আমি গাছে দেবো, আমার মরিচ গাছটাও দেবো। মানে গাছগুলোতে এমনিতেই ঠান্ডার জন্য সমস্ত ফুল ফল দেওয়া কমিয়ে দিয়েছে, তারপর ভাবছি একটু জল টল দিয়ে যদি ভালো রাখা যায়। তো সেই রকমই দিয়ে দিলাম রাইস কুকারের মধ্যে ভাত, আর জলটা রেখে দিলাম। জলটা বিকালবেলা দেব, এখন দেব না, যখন রোদটা কমবে তখন দেব। এর ফাঁকে একটু ছাদেও চলে আসলাম, ভাবছিলাম যে বেশ রোদ উঠেছে, তো গায়ে দেওয়া সোয়েটারগুলো একটু রোদে দিয়ে দিই, পরতে বেশ ভালো লাগবে, গরম গরম থাকবে। আর এইদিকে দেখুন লেবু বাগানটায় দেখছি আজকে কোনো বাচ্চা কাচ্চা আসেনি ফোন চালাতে, ফেসবুক চালাতে, কারণ হয়তো সবার পরীক্ষা চলছে। তো এর ফাঁকে ভাবছি যে বাকি টবগুলো আছে ওগুলোতেও গাছ লাগাবো। সো নিচে এসে দেখি আপনাদের দাদা চলে এসছে খাবে বলে, তো তার ভাতটা রেডি করে দিলাম। জানি না খেয়ে কী বলবে, প্রথমবার বানিয়েছি। ও অবশ্য নতুন রেসিপি ট্রাই করতে ভীষণ পছন্দ করে। তো সাথে একটু পাতাকপি ভাজাটাও করেছিলাম, আর ডিম। পাতাকপি ভাজিটা যদিও দেখাইনি। কী গো কেমন হয়েছে বললা না তো, কেমন হয়েছে বললে? ভালো হয়েছে? ডিমটা একটু খেয়ে দেখো। নতুন রেসিপি আজকে দেখছি, হ্যাঁ নতুন প্রথমবার রেসিপি। রান্না করলাম, এটা তো খাই না এর আগে। আজকে প্রথমবার। এমনিতেই হাঁসের ডিম ভালো লাগে। এটা কি? ওটা জলপাইয়ের চাটনি। ও ওটা গেছে পাতাকপি ঘন্ট। হ্যাঁ